হুটহাট করে যদি মন চায় কিছু খাইতে তখন কি মনটাকে আর মানা যায়? আজ ভীষণভাবে গরম গরম মাছ ফ্রাই খাইতে ইচ্ছে করছিল, তো ফ্রিজ খুলেই দেখতেছি ফ্রাই খাওয়ার মতো তেমন কোনো মাছই নাই, শুধু এই তিনটা রূপচাঁদা মাছই আছে। তো আবার কি যে বাবা সেই কাজ, আজকে তাদেরকেই খাবো না, মানে রূপচাঁদা ফ্রাই খাবো। আর রূপচাঁদা মাছ ফ্রাই করার জন্য প্রথমেই রূপচাঁদা মাছগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আলতো হাতে এইভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকতে পারে। প্রথমে একটা মশলা তৈরি করে নিব, তার জন্য লাগবে হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, আরো লাগবে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আরো নিয়েছি সয়া সস, টমেটো সস। যেহেতু আমি তিনটা মাছ নিয়েছি ওই তিনটা মাছের অনুযায়ী মশলা তৈরি করতে, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি এখানে 2 রকমের সস ইউজ করেছি তাই লবণটা অল্প করেই দিয়েছি, আর দিয়েছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ আগে একসাথে মিক্স করে নিয়েছি, তারপর একে একে মশলাগুলো মাছের গায়ে মেখে দিব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়াও ইউজ করা যায়, তবে যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটাই ইউজ করতেছি। মাছগুলো মাখা হয়ে গেলে এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আবার আসতেছি। 30 মিনিট পর একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা মাছগুলো, তারপর মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। মাছগুলো ভাজার সময় অবশ্যই চুলাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। কার কাছে কেমন লাগে জানি না, তবে কিন্তু আমার কাছে এইভাবে মাছ ফ্রাই খেতে কি যে দারুণ লাগে। 6 থেকে 7 মিনিট পর মাছটাকে উল্টিয়ে দিব, আর এভাবেই আমি 5 থেকে 6 মিনিট আরো মাছগুলোকে ভেজে নিব। আমার এই মাছ বাজারটা রেস্টুরেন্টকেও হার মানাবে, এত যে দারুণ হয়। আরো 5 থেকে 6 মিনিট পর দেখেন মাছের রূপটা কি অসম্ভব সুন্দর হয়েছে না। এখন আমি মাছগুলোকে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিব। তবে ওই একই তেলের মধ্যে আরেকটা মাছ ছিল যে ওইটাও আমি ভেজে নিয়েছি। এতেই কিন্তু রেডি হয়ে গেছে মজার রূপচাঁদা ফ্রাই। যাক, অবশেষে মনটাকে শান্তি করা গেল। শুধু মন শান্তি না, পেটটাও দারুণ শান্তি করে তৃপ্তি নিয়ে খাইলো। কি কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু।